আমি অরিজিৎদার কাছে শুরুতে আসছি। অরিজিৎদা, এতদিন মনে হচ্ছিল একটা পলিটিক্যাল ও হবে হবে না, ও সেটিং আছে, কিছু আছে, এই আছে, ওই আছে, কিন্তু এখন বোধহয় সিরিয়াসলি মনে হচ্ছে ওই বাঘের দণ্ডি কাটা শেষ হয়েছে, বাঘবন্দি খেলা এবার শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি সম্ভবত সময়ের অপেক্ষা। এবং এই আপনি আইনজীবী হিসেবেই যদি একটু বলেন যে এই অডিও স্যাম্পল এটা নিয়ে এত মানে টেনশন কেন খাচ্ছে ও ভাইপো? ছোটবেলায় আমাদের ঘরে বসে যখন পড়াশোনা চলতো, আমার মনে পড়ে আমাদের মুখে আওয়াজ করে পড়তে হতো, আর মা রান্নাঘরে বসে শুনতেন পড়া হচ্ছে কি হচ্ছে না। গলার আওয়াজ কমলেই রান্নাঘর থেকে আওয়াজ আসতো, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। এখনও এতদিন পরে হঠাৎ যেন সেই কথাটা মনে পড়ে গেল, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। স্করপিওর উপর উঠে দাঁড়িয়ে গলা বড় করে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজের পাঞ্চ করা, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে পিতৃতুল্য মানে বয়সে পিতৃতুল্য শ্রী শিশির অধিকারী মহাশয়কে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়ে কুকথা চেঁচিয়ে চেঁচিয়ে বলা, শুভেন্দু অধিকারী মহাশয়ের পিতৃপুরুষ উদ্ধার করা। তা গলা দিয়ে তো কত স্বর বেরিয়েছিল। ডায়মন্ড হারবারের বুকে দাঁড়িয়ে অমিত শাহজিকে 4 তারিখের পর বেলা 12টার সময় কলকাতায় থাকার আহ্বান জানানো, কই গলার স্বরে তো কোনো ভাটা পড়েনি। আজকে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না কেন? আজকে আদালত খুব পরিষ্কারভাবে, মহামান্য আদালত বলেছে যে গলা দিয়ে যদি স্বর না বেরোয় তাহলে ওই যে কুন্তল কবচ বা কবচ কুন্তল, যেটার কোর্টের অর্ডারের জোরে এখনো পর্যন্ত বাইরের হাওয়ায় নিঃশ্বাস নেওয়া আর বাড়ির থালায় ভাত খাওয়া চলছে, সেটা কিন্তু আর খুব বেশি দিন চলবে না। গলা দিয়ে স্বর বের করতেই হবে। কাকু বলেছিলেন যে যা কিছু আসুক সব নাকি কাকুর কোলে এসে সব থেমে যাবে, হারিয়ে যাবে। তা কই কাকুর গলাতেও তো আর স্বর নেই। কাকু কি আর ভাইপোর জন্য লড়াই করছে না? কাকু কি আর ভাইপোর পাশে দাঁড়াচ্ছে না? স্বর তো বেরোবেই। আইনের কথা বলছিলেন, দেখুন বিষয়টা হচ্ছে যখন কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি এইভাবে অডিও স্যাম্পল নেওয়ার জন্য আবেদন জানায়, সেখানে খুব পরিষ্কার বুঝে নিতে হবে যে সেটার সোল পারপাস হচ্ছে ফরেন্সিকে পাঠিয়ে ম্যাচ করানো। আর ম্যাচ তখনই করানো যায় যখন নির্ভরযোগ্য সূত্র থেকে আইন বিরোধী বা বেআইনি বিষয় সংশ্লিষ্ট থাকা কোনো অডিও স্যাম্পল ইতিমধ্যেই ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে থাকে, তখনই ম্যাচ করাবার বিষয়টা আসে। তাই দুয়ে দুয়ে যদি আমরা সাধারণত 4ই করি, তাহলে এখান থেকে যেটা আপনি বললেন বোঝাই যাচ্ছে যে গলা থেকে স্বর বার করে সেই স্বর দিয়ে স্বরলিপি সাজিয়ে তারপর গারদের পিছনে বসে সারেগামা পাধানিসা গাওয়ানো, এটা সময়েরই অপেক্ষা। একদম সঠিকভাবেই বলেছেন, আর এটা হওয়ারই ছিল। মানুষ বুঝতে পারছিল এটা হওয়া উচিত। ফাইনালি যে দণ্ডি কাটা এবার শেষ করছে, লাস্ট রাউন্ডে বাঘ দণ্ডি কাটা শেষ করছে, এবার সম্ভবত বাঘবন্দি হবে, এটা কি বলা যায়? বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচনের আগে বলার চেষ্টা কিছু কিছু কর্নার থেকে হয়েছিল। কিছু কিছু মানে যারা এক পক্ষে নো ভোট টু বিজেপি প্রচার করতো, আবার আর এক পক্ষে বলতো যে টুকরে টুকরে লড়কি, ওই টুকরে টুকরে গ্যাংয়ের যারা দিত স্লোগান দিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে। সেটিং, ইটিং, মিটিং অনেক কিছু বলেছে। ফিশ ফ্রাই টিশ ফ্রাই খেয়ে এসব ভালোই শিখেছিল। এখন কথা হচ্ছে তাদের নাকে ঝামা ঘষে দিয়ে যেটা সামনে আসছে, বোঝাই যাচ্ছে যে ধীরে 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 খাঁচার দরজা খুলছে। এবং তিনি বাঘ নয় কিন্তু বেড়াল ছানা, বেড়াল ভাইপো ধীরে ধীরে ওই দরজার দিকে নিশ্চিত মনে মন্থর গতিতে ধীরে ধীরে যাচ্ছেন, এটা খুব পরিষ্কার। বেশ বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।